হ্যালো স্টুডেন্টস, আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরও একবার স্বাগত। তো স্টুডেন্টস, আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব এনবিইউ এর এনইপি 4 ইয়ার আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রামের অধীনস্থ যে সমস্ত ছাত্রছাত্রীরা 4th সেমিস্টারে বিভিন্ন কলেজগুলোতে পড়াশোনা করছো, এমডিসি পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন যাদের রয়েছে এবার 4th সেমিস্টারে, তাদের জন্য আজকের সাজেশনটা নিয়ে আলোচনা করব। পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনে একদম লাস্ট মিনিট সাজেশন। ওকে, প্রশ্নমান 12, 6 এবং প্রশ্নমান 3-এর মতন করেই আমরা সাজেশনগুলো দিচ্ছি। যেহেতু কোনো কোশ্চেন প্যাটার্ন এনবিইউ থেকে এখনো রিলিজ করেনি, কিন্তু তোমাদের এটা ডেসক্রিপটিভ টাইপের প্রশ্ন আসবে, সেই কারণের জন্য কিন্তু তোমাদের এইভাবে সাজেশনটা দেওয়া হচ্ছে। যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দাও, যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশনটা তুমি সবার আগে পেতে পারো। এছাড়া অনলাইনে তোমরা যারা ভাবছো আমাদের কাছ থেকে নোটস নেবে, ক্লাস করবে, তারা অবশ্যই যোগাযোগ করো আমাদের অফিসিয়াল নাম্বার 7076398606 নাম্বারে অথবা 6295916282 নাম্বারে। তোমাদের টোটাল কোর্স ফি রয়েছে তোমাদেরই সাধ্যের মধ্যে। শুধুমাত্র যারা 4th সেমিস্টারে অল সাবজেক্টস নিয়ে পড়বে তাদের জন্য কোর্স ফি 1199। যারা পাস কোর্সে 3টে সাবজেক্ট নিয়ে পড়বে, এমডিসি, এইসি এবং মাইনর, তাদের ক্ষেত্রে কোর্স ফি হচ্ছে 599 রুপিস। তো দেরি না করে আজই যোগাযোগ করো আমাদের সঙ্গে এবং যুক্ত হয়ে যাও আমাদের অনলাইন ক্লাসে। তো মার্কস 12-এর জন্য তোমরা যেই প্রশ্নগুলো পড়বে, প্রথম প্রশ্ন, ডিফাইন পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন, ডিসকাস ইটস নেচার অ্যান্ড স্কোপ। অর্থাৎ এখানে জনপ্রশাসন কাকে বলে, জনপ্রশাসনের প্রকৃতি ও পরিধিগুলো সম্পর্কে আলোচনা করো। এই প্রশ্নটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন্স তোমাদের। নেক্সট প্রশ্ন, ডিফাইন পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন, ডিসকাস ইটস সিগনিফিকেন্স। অর্থাৎ জনপ্রশাসন বলতে কি বোঝো, এর গুরুত্ব বা তাৎপর্য আলোচনা করে। এটাও কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন্স, খুব ভালো করে পড়বে এই প্রশ্নটাও। পরবর্তী প্রশ্ন বলছে, ডিসকাস দ্য ইভলিউশন অফ পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন উইথ রেফারেন্স টু দ্য কন্ট্রিবিউশনস অফ মিনাউ ব্রুক 1 and মিনাউ ব্রুক 2 conference. Okay, next, discuss the evolution of public administration as a discipline of study. এই প্রশ্নটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ, যে বিবর্তন, জনপ্রশাসনের বিবর্তন সম্পর্কিত যে আলোচনা, সেটা খুব গুরুত্বপূর্ণ। পরবর্তী প্রশ্ন, critically discuss the scientific management theory as propounded by F.W. Taylor. ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভালো করে পড়বে, এটা ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন। ক্রিটিক্যালি ডিসকাস দ্য ওয়েভার ইন মডেল অফ বিউরোক্রেসি, মানে এখানে ওয়েবারের যে আমলাতন্ত্র ব্যাপারটা রয়েছে সেই আমলাতন্ত্রের বিষয়ে কিন্তু লিখবে। এটাও কিন্তু 5টা স্টারওয়ালা প্রশ্ন, খুব গুরুত্বপূর্ণ। পরবর্তী প্রশ্ন, এলটন মেয়র যে হিউম্যান রিলেশনস থিওরি আছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, খুব ভালো করে পড়বে। এবং পরবর্তী প্রশ্ন কি বলেছে, ডিসক্রাইব the various principles of administrative management as laid down by Henry Foyle. ওকে, হেনরি ফয়েলের যে তত্ত্বটা রয়েছে অ্যাডমিনিস্ট্রেটিভ ম্যানেজমেন্টের, সেটাও পড়বে ভালো করে, খুব গুরুত্বপূর্ণ। ক্রিটিক্যালি ডিসকাস দ্য স্টেজেস অফ পাবলিক পলিসি মেকিং। ঠিক আছে, এটা হালকার উপর দেখে নিও। তাহলে সর্বমোট 6টা প্রশ্ন আমি স্টার ওয়ালা দিলাম, এর মধ্যে থেকে 4টা প্রশ্ন তোমাদের আসবে এবং 2টো প্রশ্ন তোমাদের লিখতে হবে, এর মধ্যে থেকে 100% কমন পাবে। দেন প্রশ্নমান 6-এর জন্য তোমরা যে প্রশ্নগুলো পড়বে, ডিসকাস অ্যাবাউট দ্য ডিফারেন্স বিটুইন পাবলিক অ্যান্ড প্রাইভেট অ্যাডমিনিস্ট্রেশন। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন্স, খুব ভালো করে পড়বে। নেক্সট বলছে একেবারে সেম প্রশ্ন, 1 নাম্বার আর মানে 1 নাম্বার আর এটা অর, সরি আমি বলছিলাম 2 নাম্বার, 1 নাম্বারের অর এটা দিয়েছে। নেক্সট, ডিসকাস অ্যাবাউট POSDCORB, এটা একটা ফুল ফর্ম রয়েছে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন্স, আসবেই পরীক্ষায়, 3-এ আসুক অথবা 6-এ আসুক, আসবেই এই প্রশ্নটা। নেক্সট, ডিসকাস দ্য বেসিক ফিচার্স অফ ওয়েবারিন থিওরি অফ বিউরোক্রেসি। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন্স, ঠিক আছে। এটা ওয়েবারের যে আমলাতন্ত্রের বৈশিষ্ট্যগুলো, অলরেডি আমি 6 মানে 12তে দিলাম, তাহলে 12তে পড়ে নিলে পরে এখানে 6-এর পড়ার প্রয়োজন নেই, তোমাদের অলরেডি ওখানে হয়ে যাচ্ছে। এলটন মেয়র যে হিউম্যান রিলেশনস থিওরি আছে, সেটাও আমি তোমাদেরকে বড়তে দিয়েছি 12 নম্বরের, সুতরাং 6-এ না পড়লেও চলবে। এই প্রশ্নটা ভালো করে পড়বে, ডিসকাস অ্যাবাউট সেন্ট্রালাইজেশন অ্যান্ড ডিসেন্ট্রালাইজেশন, মানে কেন্দ্রীকরণ এবং বিকেন্দ্রীকরণ বলতে কি বোঝো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। পরবর্তী প্রশ্ন, ডিসকাস দ্য প্রিন্সিপালস অফ অর্গানাইজেশন অ্যাজ লেইড ডাউন বাই গুলিক অ্যান্ড ইউআরউইক। এই প্রশ্নটা হালকার উপর দিয়ে পড়বে। নেক্সট, পরবর্তী প্রশ্ন, পয়েন্ট আউট দ্য ডিটারমাইন্স অফ গুড গভর্নেন্স। ওকে, এখানে গুড গভর্নেন্সের ওপরে ভালো করে পড়বে, আসবে পরীক্ষায় প্রশ্নটি।
হোয়াট আর দ্য ইম্পর্টেন্ট ফিচার্স অফ নিউ পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন, নয়া জনপ্রশাসন বলতে কি বোঝো, খুব গুরুত্বপূর্ণ। ইভ্যালুয়েট দ্য কনসেপ্ট অফ নিউ পাবলিক সার্ভিস অ্যাপ্রোচ, মোটামুটি হালকার উপর দিয়ে এটা পড়ে নিও। ডিসকাস দ্য হিউম্যান রিলেশনস থিওরি, এটা এলটন মিওর, তো আমি বারবার করে বলছি এটা হিউম্যান রিলেশনস থিওরি এলটন মিওর আসবেই, 6-এ আসুক 12-তে আসুক আসবেই, 100% একদম 100% লিখে রাখো, আসবেই এই প্রশ্নগুলো, যেগুলো আমি স্টার করে দিচ্ছি আসবেই, যেগুলো স্টার করছি না সেগুলোর কোনো ইয়ে নেই। নিউ পাবলিক ম্যানেজমেন্টের ফিচার্স গুলো ভালো করে পড়বে, এটাও খুব গুরুত্বপূর্ণ। একেবারে কম কম প্রশ্ন দিয়েছি, আবারও বলছি তোমাদের সিলেবাস থেকে তুলে নিয়ে একেবারে কম প্রশ্ন সিলেকশন হয়েছে, এই প্রশ্নগুলো ভালো করে পড়বে তাহলেই হবে। নেক্সট 3 নাম্বারের জন্য কোন কোন প্রশ্নগুলো পড়বে, ডিফাইন পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন, জনপ্রশাসন কাকে বলে, নিউ পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন নয়া জনপ্রশাসন কি, এফ.ডব্লিউ. টেইলর সায়েন্টিফিক ম্যানেজমেন্ট থিওরি, এটা তো 12তে তোমাদের দিয়েছি। তারপরে হচ্ছে এফ.ডব্লিউ. টেইলর সায়েন্টিফিক ম্যানেজমেন্ট থিওরি প্রিন্সিপালস গুলো, এই দুটো প্রশ্নের মধ্যে একটা প্রশ্ন আসার সম্ভাবনা রয়েছে, ঠিক আছে। ওয়েবার এন্ড থিওরি অফ বিউরোক্রেসি, এটা 12তেও দিয়েছি, 6-এও দিয়েছি, 3-এও দিয়েছি, তোমাদের 12তে পড়ে নিলে 6 আর 3-এ পড়ার প্রয়োজন নেই। ইউনিটি অফ কমান্ড ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, 5টা স্টার দিলাম। স্পান অফ কন্ট্রোল, এটাও ভেরি ভেরি ইম্পর্টেন্ট, 5টা স্টারের প্রশ্ন, খুব ভালো করে পড়বে, ওকে। পিওএসডিসিওআরবি, এটা তো 6-এ দিলাম, সুতরাং 6-এ পড়লেই হবে, 3-এ না পড়লেও চলবে। হেয়ারার্কি পড়ে নিও হালকার উপর দিয়ে। সেন্ট্রালাইজেশন ডিসেন্ট্রালাইজেশন 6-এ দিয়েছি, 3-এ না পড়লেও চলবে। দেন সেন্ট্রাল সেক্রেটারিয়েট, চিফ সেক্রেটারি অফ এ স্টেট, পলিটিক্স অ্যাডমিনিস্ট্রেশন ডাইকোটমি, নিউ পাবলিক ম্যানেজমেন্ট, এটা খুব ভালো করে পড়বে, একেবারে 5টা স্টারের প্রশ্ন বলতে পারো। প্রিন্সিপালস অফ অ্যাডমিনিস্ট্রেটিভ ম্যানেজমেন্ট অফ হেনরি ফয়েল। নেক্সট গুড গভর্নেন্স, অলরেডি এটাও আমি 6-এ দিয়েছি, ই গভর্নেন্সটা ভালো করে পড়বে, খুব ভালো করে পড়বে। বাউন্ডেড রেশনালিটি, এটাও ভালো করে পড়তে হবে। নিউ পাবলিক সার্ভিস অ্যাপ্রোচ, এই কয়েকটা প্রশ্ন পড়লে তোমরা একেবারে 100% কমন পাবে, একটা প্রশ্ন আনকমন থাকবে না, কথা দিচ্ছি। তো তোমরা যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দাও, যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশনগুলো তুমি সবার আগে পেতে পারো। তোমাদের আর কোন কোন সাবজেক্টের, তোমাদের ফ্রেন্ডদের কোন কোন আইডিসি সাবজেক্টস রয়েছে তোমরা তাদেরকে বলো, কমেন্টস করে আমাদের জানাতে, আমরা চেষ্টা করব, অবশ্যই চেষ্টা করব তোমাদের জন্য সেই সাজেশনগুলো নিয়ে আসার। তো আমরা বিভিন্ন এমডিসি সাবজেক্টগুলো সাজেশন দিচ্ছি, বিভিন্ন মেজর সাবজেক্টগুলো সাজেশন অলরেডি প্রোভাইড করে দিয়েছি, তোমরা দেখো এবং আমি বলছি খুব ভালোভাবে উপকৃত হতে পারবে। নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির আন্ডারে নাম্বার 1 ইউটিউব চ্যানেল জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার, সেটা গর্বের সঙ্গে বলতে পারি। বিগত সব থেকে পুরাতন চ্যানেল হচ্ছে আমাদের, সেটা ছিল নীলস নিভা, তোমরা খুব ভালো করেই জানো, এবং সেটা কোনো কারণবশত আমাদের ডিলিট হয়ে যায়, এবং তারপর থেকে কিন্তু আমাদের এই যে নতুনভাবে আমাদের কাজ শুরু হয়েছে, নতুনভাবে যাত্রা শুরু হয়েছে তোমাদের সঙ্গে, তোমাদের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলবো আমরা, এটাই কিন্তু আমাদের প্রতিশ্রুতি। ইতিমধ্যে 3 মাসের মধ্যে আমাদের চ্যানেলে 5K সাবস্ক্রাইবার্স আমাদের ছুঁই ছুঁই করছে, এখনো ছোঁয়নি, তবে আর মাত্র কয়েকটা স্টুডেন্টস বাকি, 14 থেকে 15টা স্টুডেন্ট হলে আমাদের পুরো 5000 পুরো স্টুডেন্টস কভার আপ হয়ে যাবে। তো স্টুডেন্টস তোমাদের সবাইকে আরো একবার ওয়েলকাম জানাচ্ছি আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারে। তোমরা সাথে থাকলে অবশ্যই আমরা তোমাদের সঙ্গে নিয়ে দীর্ঘ পথ এগিয়ে যেতে পারবো। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরো একটা নতুন ক্লাস নিয়ে তোমাদের সঙ্গে। তোমরা প্রত্যেকেই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস ফর ওয়াচিং আফটার অল, থ্যাংক ইউ।